হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকে আমি কোনো মারামারি, কাটাকাটি, গুতাগুতি, ফুতাফুতি এ ধরনের ভিডিও বানাবো না। আজকে শুধুমাত্র একটা ভিডিও বানাবো, তা হচ্ছে কিভাবে কয়লাকে যত ধুবা তত ময়লা যাবে, মানে কয়লাকে ধুইতে থাকবা। মানে আমি আজকে কয়লাকে ধুবো আর ধুবো, চেষ্টা করব কয়লার থেকে ময়লা যায় নাকি। আশা করি যাবে না, তারপরে চেষ্টা করব কয়লাকে কিভাবে ডায়মন্ড বানাতে হয়। তো আর দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি আসছি আমার অধিকার পাওয়ার জন্য। ভালোবাসা ওয়েট 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 ওয়েট, মানে কি ভাই কুচবি? মানে এই ধরনের মেয়ে, মানে কালো মেয়ে তুকু তুকু তবা তবা কি বলছি না, আল্লাহ যাকে যেরকম মানেছে সেরকম, ওকে ঠিক আছে। তার মানে এমন না যে তুমি, সরি, আপনি এইরকম মিডিয়াতে এসে সবার সামনে এই ধরনের আহ, মানে কি বলতাম ভাই, মাথায় কিছু ঢুকতেছে না ভাই। ট্রাস্ট মি, আমি যখন মোবাইলে ঢুকি খালি একটা জিনিসই দেখি, ওনার ভিডিওগুলো। মানে কি পরিমাণে মিডিয়ারা ওনার ভিডিওগুলো এত আপলোড করছে, আমি তো মোবাইল ঢুকলে খালি স্ক্রল যতই করি খালি ওর ভিডিও আসে, ওর ভিডিও আসে। আমি তো ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মানে ওরে কি রোস্ট করতাম ভাই বলো। মানে ওরে আমি না, পাবলিক দেখলে তো মানে কিছু একটা হলো মারি দিবে ভাই, থাক ওনার কথা বলে লাভ নয়। তবে আমি মনে করি ওনার দরকার পাবনা মেডিকেল হসপিটালের একটা সিট। তো প্লিজ আপনারা দয়া করে তাকে পাবনা মেডিকেল হসপিটালে অ্যাডমিট করার জন্য আপনাদের কাছে দুই হাত ধরে বিনীত অনুরোধ করছি। আপনারা যারা পাবনায় থাকেন দয়া করে ওনার সাথে যারা মিডিয়া কাজ করে ওদের সাথে একটু কন্ট্যাক্ট করে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাবনায় পাঠিয়ে ভর্তি করাই দেন। এরপর তোমরা যা খুশি তা করবো, করো, আমার কোনো সমস্যা নাই। আমি আসছি আমার অধিকার পাওয়ার জন্য। ভালোবাসা কিন্তু ভাই আমার একটা প্রশ্ন, মানে একটা ছেলে একটা একটা সুন্দর মেয়ে খুঁজে বা সুন্দর স্টার বা সেলিব্রিটি খুঁজে, মিডিয়ারা ভাই, মিডিয়াদের এত চয়েস খারাপ হইতে পারে? স্টক ফিল হতো, মানে দুনিয়াতে, মানে এত সেলিব্রিটি থাকা সত্ত্বেও কেন মিডিয়া ওনাকে বেশি ফোকাস করতেছে আমি বুঝলাম না। ঠিক আছে, আমি আসছি আমার অধিকার পাওয়ার জন্য। ভালোবাসা ওগুলো জ্বালায়। আমি ফেসবুকে তো ঢুকতে পারতেছি না, কি পরিমাণে পেন টাকাচ্ছি ভাই, ট্রাস্ট মি। অ্যান্ড আমি মনে করি যে রাজ ভাইয়ার উচিত আন্টিকে একটু নিয়ে যান প্লিজ। আমি দুই হাত ধরে রিকোয়েস্ট করতেছি, আন্টিকে নিয়ে যান। এ আন্টির জ্বালায় আমি না, ফেসবুকের পাবলিক শো সবাই থাকতে পারতেছে না। বিশ্বাস করো, মার্ক জাকারবার্গ যদি এই মুহূর্তে ওনার ভিডিওটা দেখতো, সাথে সাথে ফেসবুকের সার্ভার যা কিছু আছে সব বন্ধ করে দিত, কিচ্ছু থাকতো না। ইউটিউবে পাবলিশ হচ্ছে না, হ্যাঁ, ইউটিউবের যে ওনার সে পর্যন্ত ইউটিউবের সার্ভার বন্ধ করে দিত, বলতো যে হাই হাই আমি কোন দুঃখে পড়লাম। এই কি জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতেছে। আমি ইউটিউবটা খুলেছি বিনোদন, ভালো মন্দ সব কিছু তুলে ধরার জন্য, এগুলো কেন ফেসবুকে ইউটিউবে হোয়াই, আমাকে বুঝাও। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করতেছিলেন যে আমি আপনাকে বিয়ে করব, আমি আপনার জন্য অনেক বড় ফ্যান, এই সে হ্যান ত্যান কত ধরনের কত কমেন্ট করতেছে। কোনো সমস্যা নাই, কমেন্ট করতেছেন ভালো। তবে আমি আজকে একটা কথা বলবো, আপনারা যারা তাকে ইচ্ছায় নিজের সঙ্গী বানাতে চান দয়া করে মিডিয়াদের সাথে যোগাযোগ করে তার কাছে গিয়ে তাকে নিয়ে আপনি, আল্লাহ দোহাই লাগে আপনি নিয়ে যান গা ভাই। আমার দরকার নাই, মিডিয়ারও দরকার নাই। মানুষ তিতা হয়ে যাচ্ছে, কি পরিমাণে আমি উচ্চারণ করতে পারতেছি না, আসলে উচ্চারণ করলেও মানুষ আমার জুতা খুলে মারবে, বলবো যে কি রে বেটা তুই ইত্যাদি। অ্যাটলিস্ট একটা ম্যাড পার্সন, মানে পা গ ল
ঠিক আছে, পাগল। ও তো এরকম করে না, এইরকম করতেছে কেন ভাই? আমি আবারও বলতেছি, যদি অফ না হয়, সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসলে আমার কি বলতাম, বললাম না, কয়লাকে যত ধুবো তত ময়লা যাবে, তাও কয়লা কখনো ডায়মন্ড হবে না, কয়লা কখনো ডায়মন্ড হবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আর কেউ এই কয়লা নিয়ে একটু ঘাটাঘাটি করিও না, নিজ নিজ রাস্তায় থাকেন, আমি আমার রাস্তায় থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।